টানা দ্বিতীয় রাতের মতো ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক রাতেই প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইরানের এই পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌ পরিবহনের জন্য ইরান যে হুমকি তৈরি করছে সেই সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে। সেনকমের তথ্য অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং উপকূল জুড়ে সামরিক রসদ সরবরাহ অবকাঠামো। মার্কিন বাহিনী বলছে, আগের রাতে সফল অভিযানের ধারাবাহিকতাতেই দ্বিতীয় দফার এই হামলা পরিচালনা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, বুশেহর, চাবাহার, কোনারাক, ইরান শাহর, সিরিক, জাস্ক, আবু মুসাদ্বীপ, কেশমদ্বীপ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও প্রকাশিত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এসব তথ্য। মার্কিন বাহিনীর হামলায় ইরানে অন্তত ৮ জনের প্রাণহানির কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য। এছাড়াও ইরান শাহরে বিমানবন্দরের একটি স্থাপনায় হামলায় অন্তত একজন দমকল কর্মী নিহত হয়েছেন। ইরানে মার্কিন হামলার পরপরই এর সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। এছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। মার্কিন এই অভিযানের জবাবও দ্রুত দিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটি, পাশাপাশি বাহরাইনের জুবায়ের ও শেখ ইসা ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে একদিনেই ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৮৫টি লক্ষ্যবস্তুতে ভয়াবহ পাল্টা হামলা চালায় ইরানও। এর মাত্র একদিন পরেই ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। একদিকে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান, অন্যদিকে ইরান এটিকে নিজেদের সার্বভৌমত্বের উপর সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে। পাল্টাপাল্টি হামলার এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্যকে আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেই আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এখন সবার নজর, উত্তেজনা কি কূটনৈতিক পথে থামবে নাকি আরও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়বে পুরো অঞ্চল। ইমন আলী, নিউজ 24।